আমার সঙ্গে আগত দেওয়ানগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক, সহসভাপতি, আমাদের পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহসভাপতি সহ উপস্থিত আমাদের এখানে শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে আমার প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আমি সময় বেশি লাগবে জন্য সবার নাম নিলাম না, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সবাই এখানে উপস্থিত। আমি মনে করি আমার সৌভাগ্য যে আমি প্রথমে একটি ইফতারি ইউনিয়নে করতে পারলাম, সেটা দেওয়ানগঞ্জ ইউনিয়নে, এবং সেই নিজের ইউনিয়নে করতে পারলাম। আল্লাহ তাআলা রেখেছে কপালে, আল্লাহ তাআলার হুকুম ছাড়া তো গাছের পাতাও নড়ে না, আমরা জানি। আমাদের এই তোমরা চুপ করবে একটু প্লিজ, আলম একটু চুপ করো। আমাদের এই যে সিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে আগামী দিনের প্রস্তুতি, নির্বাচনী প্রস্তুতি, এই প্রস্তুতিগুলি নিতে হবে এমন ভাবে যে আমরা যেভাবে আল্লাহর হুকুম পালন করে সিয়াম সাধনা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে একদম নিজেদেরকে পরিশুদ্ধ করে এই ঈদের আনন্দের মাধ্যমে আমরা পরিশুদ্ধ হব, এই পরিশুদ্ধ মন নিয়ে মানুষের কাছে যেতে হবে। নির্বাচনে অনেক, কিন্তু আমাদের দেওয়ানগঞ্জে, বক্সিগঞ্জে নয়, কিন্তু সারা বাংলাদেশে অনেক রকমের ষড়যন্ত্র চলছে অনেক জায়গায়। এই সরকারের মদতে, কিছু কিছু উপদেষ্টার মদতে নতুন কিছু দল হচ্ছে, আবার অন্যান্য রাজনৈতিক দল যারা ফ্রন্টে আসতে চায়, তারা বিভিন্ন ধরনের ইলেকশন পিছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমাদের যুগপৎ আন্দোলনের সঙ্গে যে যারা ছিল, যে 42টি দল, তারা সকলেই একসঙ্গে রয়েছে, 12 জন আমরা একসঙ্গে রয়েছি। তারপরেও এই দেশে কিন্তু একটা নির্বাচন হতে যাচ্ছে 15-17 বছর পরে, যে নির্বাচনটি একেবারে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে। এখানে কিন্তু সিল মারা চলবে না, আপনার জোর করে ভোটও নেওয়া যাবে না, ব্যালট ছিনতাইও হবে না। কাজেই নির্বাচনের জন্য আমাদেরকে এমনভাবে প্রস্তুতি নিতে হবে। আগে যে 2001-এ আমরা সুন্দর করে সেন্টার কমিটি করেছি, ওয়ার্ড কমিটি করেছি, আমাদের বিভিন্ন নেতাদের দায়িত্ব দিয়েছি এবং সেই দায়িত্বপূর্ণ নেতারা কাজ করেছে, মানুষের কাছে গোড় ধরে গিয়েছে, কার কার কি সমস্যা আছে সেই সমস্যাগুলি তারা লিপিবদ্ধ করেছে। নির্বাচনের পরে সেই কাজগুলি আমরা করেছি। এইবারও আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতিটা এইভাবে রাখতে হবে। আর ইতিমধ্যে জানেন যে আমাদের দেশ নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যে বার্তা সারা বাংলাদেশের জন্য দিয়েছেন, সেই বার্তা কি? যে আমাদেরকে সুশৃঙ্খল থাকতে হবে, আমাদেরকে আওয়ামী লীগের মতো, ফ্যাসিস্ট সরকারের মতো আচরণ করা যাবে না, আমাদের ব্যবহার নেতাকর্মীদের হতে হবে জনবান্ধব, এবং আমাদের 31 দফার মাধ্যমে যে সংস্কার, রাষ্ট্রের যে সংস্কার আমরা করব, একবারে প্রান্তিক কৃষক থেকে আরম্ভ করে একদম আমাদের এই কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত, যাতে করে সবাই সমতার ভিত্তিতে সবকিছু পায় এবং সবাই স্বাধীনতার সুফল উপভোগ করতে পারে, সেই ব্যবস্থা যাতে হয়, এটার কিন্তু বার্তা তিনি দিয়েছেন। এই বার্তাটা আপনাদেরকে সকলকে বহন করতে হবে এমন ভাবে, যারা বিশেষ করে আমরা নেতৃস্থানীয় আছি, যারা মঞ্চে বসে আছি, আমাদের দায়িত্ব অনেক বেশি। আমরা সকল ইউনিয়নে, ওয়ার্ডে, সকল পর্যায়ের নেতাকর্মীকে এমন ভাবে শিক্ষা দিব যাতে করে আমাদের কোনো মানুষই, কোনো জনসাধারণ আওয়ামী লীগের আচরণের কথা মনে করিয়ে না দেয় ভাবে আমরা অত্যাচারিত হয়েছি, আমাদের দ্বারা যাতে এগুলি রিপেয়ার হয়, আমরা যাতে সকল নেতা কর্মী, সকল জনসাধারণ যে গতবারে যা করতে পারি নাই, গতবার যা করতে পারে তার চেয়ে 10 গুণ কাজ যাতে বেশি করতে পারে, এবং
আমাদের এখানে আমি বেকার কোনো সমস্যা রাখতে চাই না। আমাদের এই জায়গায় যাতে করে একটা উন্নত দেওয়ানগঞ্জে অনেক প্ল্যান প্রোগ্রাম ছিল, আমরা করতে পারি নাই। সেই প্ল্যান প্রোগ্রামগুলি আমরা আমাদের যখন নির্বাচনের ইশতেহার ঘোষণা হবে তখন আমরা এই নির্বাচনের আমরা ইশতেহারের মধ্যে দেওয়ানগঞ্জে কি কি করব আমরা বলে দেব। আমাদের এখন কাজ হবে প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি অঙ্গ সংগঠনের, বিশেষ করে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, অন্যান্য অঙ্গ সংগঠন, তাদের দায়িত্ব হবে মানুষ যাতে তাদের খারাপ না বলে। বাকিটুকু আপনাদের বুঝে নিতে হবে। মানুষ কোনো অবস্থাতে আপনাদের খারাপ বলতে পারবে না। এবং বিগত দিনে যে অত্যাচার আওয়ামী লীগ আমাদের করেছে, এই অত্যাচারীদের পাশে যারা অত্যাচারিত হয়েছে তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, যাতে করে তারা আর কোনোদিনও অত্যাচারিত না হয় সেই আশাও তাদেরকে দিতে হবে। এবং তাদের পাশে সবসময় থাকতে হবে, তাদের সাথে থাকতে হবে, তাদের সুবিধা অসুবিধা দেখতে হবে। আমাদের এখানে একটা সুগার মিল আছে, সেটাকে রক্ষা করতে হবে। আমাদের এখানে রাস্তাঘাটের উন্নয়ন হয় নাই, সেগুলি করতে হবে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে আপনারা আলোচনা করবেন। আজকে আমি রমজান মাসে বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না, এই সময় এসে আর বক্তব্য দেওয়া ভালোও লাগে না। আমি যে কাজে ব্যস্ত আছি এই কাজগুলি সম্বন্ধে আমাদের সেক্রেটারি সাহেব, আমাদের পৌরসভা সেক্রেটারি সাহেব কিছুটা বলেছেন। সেন্ট্রালে আমরা কয়েকজন খুব কাজে ব্যস্ত থাকি, হয়তো আমি খুব বেশি আসতে পারবো না, কিন্তু আমার মাধ্যমে যে বার্তাগুলি আমি আপনাদের দিব, আমাদের সেক্রেটারি সাহেবকে দিব, আমাদের পৌরসভাকে দিব, আমাদের ইউনিয়নগুলিকে দিব, দয়া করে সেগুলি আপনারা পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন যে আমার অন্তর সবসময় দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের মানুষের জন্য। আমি সকল কাজ তাদের ভালোর জন্য করতে চাই। অতএব আপনারা যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনাদের যাতে কেউ খারাপ না বলে, চাঁদাবাজ না বলে, দখলবাজ না বলে, এবং মানুষ যাতে শান্তি পায় আপনাদের দ্বারা, এটা আপনাদের কাছে অনুরোধ। আপনাদের সকল সমস্যা আমি দেখব, আমার সমস্যা ইনশাল্লাহ সেন্ট্রাল দেখবে, সেন্ট্রালের সমস্যা আল্লাহ তাআলা নিজে দেখবে। অতএব এই আপনাদের কোনো চিন্তা ভাবনা না করে সকলেই শান্তিপূর্ণভাবে এই দেওয়ানগঞ্জ যাতে উন্নতির শিখরে উঠে, এই প্রত্যাশা আমরা সকলে ব্যক্ত করব। আগামী নির্বাচন এই বছরেই হবে, জানুয়ারিতে, ডিসেম্বরে হবে। ডিসেম্বরের 7 তারিখের মধ্যে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে যাতে আমাদের এই এলাকা থেকে ধানের শীষের ভোট যাতে সারা বাংলাদেশে যে ভোট কাস্ট হবে, যে আমাদের একটা বিষয় তো দেখাতে হবে নাকি, উন্নতি করতে হলে দেখাতে হবে যে সরকারটি গঠন করবে তার কাছে কিছু আনতে হলে কিছু দেখাতে হয়। আমাদের এখানে 2001 সালে এর আগে কোনোদিনও বিএনপির এমপি নির্বাচিত হয় নাই। আমি নির্বাচিত হওয়ার পরে আমাদের যে উন্নতিগুলি হয়েছে এরপরে কিন্তু আর বেশি উন্নতি হয় নাই। এই কারণে আমরা আগামী দিনে একটা জিনিস দেখাতে চাই যে ধানের শীষের সর্বোচ্চ ভোট যাতে এই জামালপুর 1 আসন থেকে ধানের শীষের ভোট পায়, এটার জন্য সকলকে কাজ করতে হবে। এটা করলে পরে আপনি অনেক অ্যাডভান্টেজ দিতে পারবেন, সুবিধা নিতে পারবেন। আপনি সরকারের কাছে বলতে পারবেন যে আমার সকল লোক আপনাদের ভোট দিয়েছে, অতএব আমি সকল কাজ বা অন্যান্য উপজেলায় যা হয়েছে তার 3 গুণ 4 গুণ কাজ আমি করতে চাই। অতএব এই কাজগুলি করা যাবে। আপনারা সকলে সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আপনাদের আমার আজকে যে ঈদ করতে এসেছি, এই ঈদের শুভেচ্ছা এবং ঈদের নামাজটা আমরা একসঙ্গে পড়তে চাই। 9 বছর পরে এই মাঠে নামাজ পড়তে চাই। আমাকে সেখানে বক্তৃতা দিতে দেওয়া হয় নাই, সেই কারণে আমি কিন্তু নিজের ইজ্জত রক্ষার কাজে আসি নাই। আমি 9 বছর পরে এই মাঠে নামাজ পড়বো। আপনারা সকলে আমন্ত্রিত, আমার বাড়িতেও আমন্ত্রিত। ঈদের শুভেচ্ছা আপনাদের, ঈদ মুবারক, অগ্রিম ঈদ মুবারক। এবং আগামীকাল আমাদের সেক্রেটারি সাহেব, পৌর সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, সভাপতি সাহেব, তারা
অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের নিয়ে, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, যুব দল, ছাত্র দল, ওদেরকে নিয়ে তারা একটা ইফতার পার্টি করতে চায় মাঠে, দেওয়ানগঞ্জ হাই স্কুল মাঠে। সেখানে আপনারা আমন্ত্রিত। আমরা সকলে মিলে বসে একসঙ্গে বসে ইফতার করব। এটা হোক আমাদের কালকের জন্য প্রত্যাশা। আল্লাহ আমাদের কবুল করুন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।